আসসালামু আলাইকুম দর্শক, আমি রুনা আক্তার জানিয়ে দিব আজকের বিশেষ বিশেষ খবর। মাদারীপুরে ডাকাতি করতে এসে যেন দৌড় প্রতিযোগিতায় নামলো ডাকাত দল। পুরস্কার হিসেবে পেল পালানোর সুযোগ। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে শুক্রবার গভীর রাতে একদল ডাকাত এমন এক ভুল করে ফেলেছে, যেটা করে তারা নিজেরাই হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না। রাত আনুমানিক 2টা, চারদিক নিস্তব্ধ, মানুষ ঘুমে, কুকুর পর্যন্ত অলস। এই সুযোগেই 10 থেকে 12 জনের একটি ডাকাত দল মনে করলো আজকে তো দিনটা আমাদের। কিন্তু তারা জানতো না, পেয়ারপুরে রাত গভীর হয় ঠিকই, কিন্তু মানুষ পুরোপুরি ঘুমায় না। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে সিসিটিভি নামের এক জিনিস রয়েছে যেটা ঘুমায় না একেবারেই। ডাকাত দল খুব আত্মবিশ্বাস নিয়ে মনিরুজ্জামান রাজা খালাসির বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। হয়তো মনে মনে ভাগাভাগির হিসাবও কষে ফেলেছিল। কে টেলিভিশন নেবে, কে আলমারি সামলাবে, কে বাইরে পাহারা দেবে। কিন্তু সেই হিসাব শুরুতেই এলোমেলো হয়ে গেল। বাড়ির ভেতরে বসানো সিসিটিভি ক্যামেরায় হঠাৎ ধরা পড়ে কিছু অদ্ভুত ছায়া। পরিবারের একজন প্রথমে ভেবেছিলেন হয়তো বিড়াল, আবার ভাবলেন বিড়াল হলে এত মানুষ হয় নাকি। চোখ কচলে আবার তাকাতেই নিশ্চিত এগুলো আসলে বিড়াল না, এগুলো বিপদ। এরপর যা হওয়ার তাই হলো। পরিবার থেকে শুরু হলো জোর চিৎকার, ডাকাত ডাকাত। এই শব্দ দুটো পেয়ারপুরে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন হোয়াটসঅ্যাপে একসঙ্গে 100টা মেসেজ চলে গেছে। আশেপাশের মানুষ ঘুম থেকে লাফিয়ে উঠে বাইরে বেরিয়ে আসে। কেউ লুঙ্গি সামলাতে সামলাতে, কেউ গেঞ্জি পরার সময় না পেয়ে গামছা গায়ে দিয়েই, কেউ হাতে নিল লাঠি, কেউ টর্চ লাইট, কেউ আবার শুধু সাহস আর রাগ নিয়ে ছুটে এলো। আর তখনই শুরু হলো সেই ঐতিহাসিক দৃশ্য, ডাকাত বনাম জনতা লাইভ দৌড় প্রতিযোগিতা। ডাকাতটা বুঝে গেল আজ আর মালামাল নয়, আজ শুধু প্রাণটাই বাঁচাতে হবে। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে এলাকাবাসীর মধ্যে এখন একটাই আলোচনা, এই ঘটনার পর থেকে রাত হলে দরজা বন্ধ করার পাশাপাশি হাসি বন্ধ রাখা যাচ্ছে না। কেউ বলছেন ডাকাতরা ভেবেছিল গ্রাম ঘুমায়, কিন্তু গ্রাম তো এখন স্মার্ট। সব মিলিয়ে পেয়ারপুরের সেই রাত ডাকাতদের জন্য ছিল সম্পূর্ণ ব্যর্থ অভিযান, আর স্থানীয়দের জন্য ছিল একখানা গল্প, যেটা এখন চা দোকান থেকে শুরু করে ঘরের বৈঠকখানা পর্যন্ত হাসির খোরাক হয়ে গেছে। ডাকাতদের জন্য উপদেশটা পরিষ্কার, পেয়ারপুরে ডাকাতি করতে আসার আগে দৌড়ের প্র্যাকটিস করে আসবেন, কারণ এখানে মাল না, শুধু দৌড়টাই ফ্রি। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।